একদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি দুজনেই নোংরা একটি পরিবেশে বসে বার্গার খাচ্ছেন। তাদের পোশাক ও পরিবেশ তাদের কষ্টের অতীত বা বর্তমানের নিম্নমানের অবস্থাকে তুলে ধরছেন। অন্যদিকে দৃশ্য বদলে যায়। নেইমার পরিষ্কার ব্রাজিল কেটে এবং কিলিয়ান এমবাপ্পে পরিষ্কার ফ্রান্স কেটে একটি বিলাসবহুল আধুনিক রাস্তায় ক্যাফেতে বসে আরাম করে বার্গার ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন। নেইমার ও এমবাপ্পে তাদের এই অবস্থা দেখে হাসা শুরু করলেন। রোনালদো ও মেসি আবার নোংরা পরিবেশে ফিরে আসেন, যেখানে তারা মাটিতে বসে আছেন এবং দুটি প্লাট কার্ড ধরে সবার কাছে সাহায্য চাচ্ছেন। সবাই লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের একটু হলেও উপকার হবে। জীর্ণ এক ঘরের মধ্যে বসে রোনালদো ও মেসি কালো আই মাস্ক পরেছেন, যা তাদের গোপন কোনো পরিকল্পনা বা চুরির জন্য প্রস্তুতিকে বোঝায়। নেইমার ও এমবাপ্পে একটি রাজকীয় বিলাসবহুল বিছানায় গাঢ় ঘুমে মগ্ন, তাদের চারপাশে সোনা ও বিলাসিতা। মুখোশ পরা অপরাধীর রূপ রোনালদো ও মেসি একটি জাঁকজমকপূর্ণ দরজা ঠেলে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। রোনালদো ঘুমের মধ্যে থাকা নেইমারের দিকে ঝুঁকে তার পাশে থাকা একটি বিলাসবহুল সোনা চাবি চুরি করে নেয়। মুখোশ পরা অবস্থায় রোনালদো ও মেসি সেই সোনা চাবি দিয়ে একটি বিশাল সোনা দরজা খুলেছে। দরজা খোলার পর তারা একটি সোনা মুদ্রা ভরা ঘরে প্রবেশ করেন এবং সেই সোনা মুদ্রা দিয়ে দৌড়াতে শুরু করেন। রোনালদো ও মেসি সোনা তলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসেন। মজার বিষয় হলো ব্যাগগুলিতে নেইমার ও এমবাপ্পের ছবি লাগানো আছে। তারা একটি কারখানার মতো জায়গা গিয়ে নেইমার ও এমবাপ্পে ছবিযুক্ত সেই টলি থেকে সোনার মুদ্রা একটি চুল্লিতে ঢেলে দেন। এরপর দুজন হাতুড়ি দিয়ে একটি বিশাল সোনার বার্গার ভাঙতে শুরু করেন, যা তাদের সাফল্যের প্রতীক। নেইমার ও এমবাপ্পে আবার সেই বিলাসবহুল রাস্তায় ফিরে আসেন, তবে এবার তারা হতাশ এবং চিন্তিত দেখাচ্ছেন। তাদের সম্পদ হারানোর প্রতীক প্রকাশ এটি। রোনালদো ও মেসিকে পরিষ্কার কিট এবং পরিপাটি অবস্থায় দেখা যায়। তারা হাতে সোনা মোড়ানো বার্গার নিয়ে হাসছেন, যা তাদের সংগ্রামের শেষ চূড়ান্ত সফলতা এবং সম্পদের প্রতীক। এদের মধ্যে থেকে তুমি কোন প্লেয়ারকে সবথেকে ভালোবাসো, কমেন্টে বলো।